শুধুমাত্র মুসলিম এমন ধর্মীয় পরিচয়ের কারণে দীর্ঘ ১০ বছর একটি প্রতিষ্ঠানে চাকরি করা এক নারীকে তার নতুন বস বরখাস্ত করেছেন। ভুক্তভোগী ওই নারী ২ সন্তানের সিঙ্গেল মাদার আয়েশা মালিক। ৩৫ বছর বয়সী এই নারী পাকিস্তানি বংশোদ্ভূত। তিনি চেশায়ারের ওয়ারিংটনে ফুড ফর থট ক্যাফেতে ২০১৩ সাল থেকে কাজ করে আসছেন। ২০২৩ সালের ক্যাফের মালিকানা চেঞ্জ হওয়ার পরে নতুন বস তাকে চাকরিচ্যুত করেন এবং এই ঘটনায় তিনি ক্যাফে মালিক প্রজেমিল্লা পলিগা এবং জেভিক নিউকের বিরুদ্ধে এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে মামলা করেছেন। ট্রাইব্যুনালের শুনানিতে বলা হয়েছে, ক্যাফে কর্মী আয়েশা মালিক পাকিস্তানি হেরিটেজের মুসলিম হয় তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দীর্ঘদিনের চাকরি থেকে বরখাস্ত করা হয়। চাকরিচ্যুতির কারণ হিসেবে জানতে চাইলে ক্যাফে কর্তৃপক্ষ জানায় তাকে লিখিতভাবে কারণ জানানো হবে। গত বছরের এপ্রিলে চাকরি হারানোর পর তিনি এই অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। তদন্তের ট্রাইব্যুনাল দেখছে যে ইতিমধ্যেই যে বিষয়গুলো উঠে এসেছে তার মধ্যে মিসেস মালিককে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে এবং জাতি এবং ধর্মের ভিত্তিতে তার উপরে বৈষম্য করা হয়েছে। তিনি সলিসিটারের সাহায্য ছাড়াই ব্যক্তিগতভাবে ট্রাইব্যুনালে তার মামলা উত্থাপন করেন। এদিকে তার নতুন বস লিভারপুলের সিভিল জাস্টিস সেন্টারে অনুষ্ঠিত ট্রাইব্যুনালে জানায় যে মিসেস মালিক ক্যাফে থেকে চুরি করার দায়ে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। কিন্তু ট্রাইব্যুনাল জানিয়েছে বরখাস্ত হওয়ার আগে মিসেস মালিকের বিরুদ্ধে চুরির কোনো ধরনের অভিযোগ আনা হয়নি। আয়েশা মালিক জানান, ২ সন্তানের সিঙ্গেল মাদার হওয়ায় পরিবারের পুরো দায়িত্ব তাকেই পালন করতে হয়। ২ সন্তানকে তাকেই দেখাশোনা করতে হয়। কিন্তু প্রতিষ্ঠান তাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করে। তিনি বলেন, ওই ক্যাফেতে তিনি একমাত্র মুসলিম কর্মী ছিলেন এবং শুধুমাত্র তাকেই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তাই এটা স্পষ্ট যে শুধুমাত্র মুসলিম ব্যাকগ্রাউন্ডের কারণে নতুন বস তাকে চাকরিচ্যুত করেছেন। এদিকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করার দায়ে ফুড ফর থট ক্যাফে কর্তৃপক্ষকে কী পরিমাণ জরিমানা করা হবে সেটা এখনও নির্ধারণ করেনি এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনাল। এ ব্যাপারে পরবর্তীতে আরও শুনানি অনুষ্ঠিত হবে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।